কাকিমা বসো, মা বসো, কাকা বসো। হ্যাঁ বসো 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 এসো। মা কি হয়েছে? না ভাবছি তোর বাবা এখনো আসছে না কেন। আরে বাবা, সবাই এসে গেছে? হ্যাঁ কিরে রুটু, সিঙ্গাড়া কোথায়? সিঙ্গাড়া? আসছি আসছি দাদা। ও চা সিঙ্গাড়া এবারে জমে ক্ষীর হয়ে যাবে। এ কি বসার অ্যারেঞ্জমেন্ট এরকম হয়েছে কেন? হ্যাঁ মুখোমুখি কেন? ওটা ওটা ছোট বৌমা, বসো বসো বসো, ওইখানে বসো, পাশাপাশি বসো। আরে তোমরা বাড়ির দুজন গিন্নি, মুখোমুখি বসতে হবে? পাশাপাশি বসতে হবে। তোমরা হচ্ছে পরিবারের চালিকা শক্তি। কি রে শেয়ার বলতে? আয় আয় আয়, তুই আমার পাশে এসে বস। একদম। চা কোথায়? হ্যাঁ চা ছাড়া মিটিং শুরু করা যাবে? হ্যাঁ তাড়াতাড়ি করো, আর সিঙ্গাড়াগুলো এনো। হ্যাঁ আমিও একটা সিঙ্গারা খাবো। নাও নাও নাও, তেলে তেলে এগুলো তেলে। তুমি সিঙ্গারা খাবে মানে তোমার তেলের জিনিস সহ্য হয় না তো? সবার যখন সহ্য হচ্ছে ভালো মতো, আমারও হবে। সত্যি খাবে? একদম। খাওয়া খুব ভালো। হ্যাঁ 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 মা, এই সিঙ্গাড়াগুলো আমি এনেছি। আমি আর কোন দোকান থেকে এনেছি বলো তো? অনেকে আর খারাপ দোকান থেকে সিঙ্গারা আনবে নাকি? ব্যালেন্স, এইটা হচ্ছে জীবনের সব থেকে জরুরি জিনিস। তোমার যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে তুমি পরিবারকে রক্ষা করবে কি করে? একটা ভুলের জন্য পরিবারের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যেমন এক বালতি দুধে যদি চোনা পড়ে তাহলে সেই দুধটাই ছানা কেটে যেতে পারে। এখন থেকে দুজনে আর উল্টো দিকে দৌড়বে না, দুজনে একদিকে দৌড়বে। ওই আমাদের একটা রেওয়াজ ছিল না যে একজন উত্তরে তো একজন দক্ষিণে, সেই সব কিন্তু আর হবে না। আর আলো আর অয়ন, তোরা একটা ইঞ্জিনিয়ারের ব্যবস্থা কর, ওই নুটুর দিকের বাড়িটা ওইটা মেরামত করতে হবে। দাদা বলছিলাম কি, না 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 না, দেখ বাড়িটা হচ্ছে আমাদের দু ভাইয়ের, আমার একার নয়, তোরও একার নয়। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই নিতে হবে, খরচা আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাড়িটা একদম নতুন করে সাজাতে হবে। হ্যাঁ, আমরা সব পরিবার একসঙ্গে থাকবো। আমার এতে কোনো আপত্তি নেই। বাবা ভয় পাইয়ে দিয়েছিলে, আমি যেখানে বলো আমি রাজি নয়। তোমার এতে আপত্তি নেই? সত্যি আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ। শোনো সবাই, আমাদের বাড়ির বেডরুমগুলো সব একদিকে হবে, আর একদিকে ড্রয়িং, ডাইনিং, কিচেন, ঠিক আছে? বাড়িটা একবার দারুণভাবে সাজাতে হবে। ঋষিদা, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ কিন্তু তোমার ওপরে। আর তিতাস, তুমি আরও দুজনে মিলে কাজটা করবে। একদম ড্যাড। এইসব কি হচ্ছেটা কি? ওই লোয়ার ক্লাস ভূতগুলো এসে আমাদের বেডরুমের পাশের ঘরে থাকবে? ইম্পসিবল। কেন, তোমার কি খুব অসুবিধে হবে তাতে? দেখ দেব, রিয়া যদি আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে না চলতে পারে তাহলে এক কাজ কর, তুই ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দে, আর নয়তো একটা নতুন ফ্ল্যাট নিয়ে নে, আমি টাকা দিয়ে দেবো। না জেঠুমণি, রিয়া এই বাড়িতে আমার যা। আর এই যে তুমি বলছো না দুটো পরিবার একসঙ্গে একভাবে থাকবে, সেখানে যদি পরিবারের একটা সদস্য সঙ্গে না থাকে তাহলে তো পরিবারটা জুড়বেই না। রিয়া, তুই কিন্তু এখনো ছোটই আছিস। এই যে তোর আমার প্রতি এত রাগ, হিংসে,
তুই যখন বড় হবি, যখন বুঝতে শিখবি, আরো বেশি করে সংসারে থাকবি, সংসারের মানুষগুলোকে বুঝবি, তখন বুঝতে পারবি যে এই রাগ হিংসে কোনো কিছুরই মূল্য নেই। তুই যে এত রাগ করিস না, এটা কিন্তু তোরই ক্ষতি করে। চল না, আমরা দুই বোন মিলে এই পরিবারটাকে সুখে শান্তিতে ভরিয়ে দিই। আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, দেখবি সবাই মিলে একসঙ্গে থাকার না একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ, আলাদাই শান্তি। আর আমি তোকে বলছি, তোর উপর আমি একটু রাগ করিনি, সত্যি। তোমরা সবাই রিয়াকে একটু সময় দাও। তোমরা দেখো, রিয়া নিজের ভুলগুলো ঠিক বুঝতে পারবে, আমি কথা দিচ্ছি। বাস, তোর ওপর আমার ভরসা আছে, কিন্তু তোর দিদিকে ডাক। হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই এদিকে এসো। দিদি ভাই, ওই তো। আমাকে আবার তোমাদের বাড়ির ব্যাপারে কেন জড়াচ্ছ রাজু? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাদের বাড়ির অশান্তির কারণ হতে চাই না। না, কিচ্ছু হবে না। তুমি মেসে গিয়ে থাকবে সেটা কি করে হয়? তুমি আমাদের সঙ্গে এক পরিবারে থাকবে। শোনো, তুমি তো আমাদের আত্মীয়ই হও, তাই না? সেখানে তুমি কি করে বাইরে থাকবে বলো তো? হ্যাঁ, যাকে সব কথা তো বলে দিলাম, ভালো ভালো কথাগুলো বলে দিলাম, এইবারে আসল কথাটা বলবো। মানে এতক্ষণ এতগুলো কথা বলা হলো, সেগুলো আসল নয়? তাহলে ওগুলো কি ছিল? শোনো, ওই টিয়ার কিশলয় আর হচ্ছে না। খুলছে না? বাবা, আমি তো ভাবলাম দাদা আপনি বলবেন যে টিয়ার কিশলয় খুলতে হবেই। কিন্তু কেন হচ্ছে না সেই কথাটা তো শুনতে চাইলে না। হ্যাঁ, কেন কেন কেন? কারণ টিয়ামা এবার ভোটে দাঁড়াবে। হ্যাঁ, টিয়ামার মধ্যে সেই ক্ষমতা আছে। ও মানুষের জন্য কাজ করে, নিজের বিপদের কথা না ভেবে মানুষের বিপদের কথা ভাবে। একজন জনপ্রতিনিধির এটাই তো হওয়া দরকার। হ্যাঁ, কি বলছেন কি দাদা? আমার বৌমা নেতা হবে? না না, নেতা কেন, পাবলিক সার্ভেন্ট। জনপ্রতিনিধির এটাই তো সবসময় মাথায় থাকা উচিত। আমরা ভোট দিয়ে তাদের জেতাই, তার মানে তারা পাবলিক সার্ভেন্ট, জনপ্রতিনিধি। তো আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তাদেরই। কিন্তু টিয়া সেই কাজটা খুব ভালো করতে পারবে। আর আমাদের এই যে দুলাল দত্ত, তার উপরে তো প্রত্যেকটা মানুষ খুব ক্ষেপে আছে। আমি নিশ্চিত টিয়ামা যদি ভোটে দাঁড়ায় তাহলে ও জিতবে। আর আমরা পুরো পরিবার ওর হয়ে প্রচার করব। যদি দুটো পরিবার একসঙ্গে গলা ফাটাই না, তাহলে পাড়া একদম কেঁপে উঠবে। হলো, স্লোগান দেয়, টিয়া ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? টিয়া ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।